আসসালামু আলাইকুম, শুভ সকাল। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। এখন আমরা সকালের চা খাওয়ার আয়োজন করেছি। চা ডিম খাচ্ছি, কুকিজ নাই, মুড়ি খাবো। হ্যাঁ, কুকিজ কি শেষ? বন্ধুরা আমাদের সাথে থাকেন। আজকে আমাদের একটু সমস্যা হয়েছে, এয়ার কন্ডিশন, দুই ঘরে দুই এয়ার কন্ডিশন, ওটা ওয়াশ করতে হবে, ক্লিনিং করতে হবে আর কি। ঠান্ডা কম হচ্ছে, যোগাযোগ। হ্যাঁ, সার্ভিসিং। হ্যাঁ, তা মনে হয় অনেক ধুলাবালি জমে গেছে ভিতরে। এর মতো অবস্থায় আমরা আজকে কালকে রাত্রে কল করেছি, তার সকালে ওরা কল ব্যাক করছিল। এখন এখন আমার 8:30 মতো সময়, একটু আগে কল করেছিল তারা আসবে। তারা আসলে এসি দিয়ে পরিষ্কার করবো, আপনাদের দেখাবো। ভালো থাকেন আপনারা, আমাদের জন্য দোয়া করবেন, এসিতে যেন বড় কোনো সমস্যা না হয়। ম্যাডাম ডিম খাওয়ার, তুমি একটা ডিম খাও, আমার খেতে হবে দুটো। এই যে বাদাম আছে, বাদাম খাও। ডিম, ওই যে বাদাম খাও। দেখছো আমার চার কালারটা কি হয়েছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন থেকে লাল চাই খাবো, রং চাই খাবো। থাকেন আমাদের সাথে, দেখা হবে এসি মেকানিক আসার পর। কেন রান্নাঘর দেখা হবে না? তাহলে পরে দেখা হবে, আগে এসি রান্নাঘর পরে। আগে মেকানিক কাজটা করুক, দেখি কত সময় লাগে। আমি তো এখন রান্না করবো, মেকানিক আসতে একটু সময় লাগবে না। ওকে, সমস্যা নেই। এসির লোক আসতে একটু দূরে হবে। হ্যাঁ, তো ম্যাডাম এই ফাঁকে বললাম রান্নাটা করে ফেলে দেখেন ম্যাডাম কি রান্না করে আজকে। একটা ইলিশ মাছ, তত বড় না, কি করা বেশি যাবে, বড় না। খুব একটা বড় না। অসুবিধা নেই, সমস্যা নাই। ফ্রেশ আছে মনে হয় না? ফ্রেশ আছে। ডিম নাই, ভালো হয়েছে। ঠিক আছে, কাটতে থাকো, রান্না করার সময় আমাকে ডাকবা, ঠিক আছে ম্যাডাম? ওকে। ওকে, থাকেন আমাদের সাথে। দেড় বাজে করো ম্যাডাম? হ্যাঁ, ঢেঁড়সগুলো যদি না ভাজি করি তাহলে তো আবার নষ্ট হয়ে যাবো। হ্যাঁ, কালকে তো পুরা হয়ে যাবো। আমাদের প্রোগ্রাম আছে। কালকে তো আমরা যাবো, আপনারা ইনশাআল্লাহ। সঙ্গে কোথায় যাব থাকেন, দেখতে পাবেন, কোথায় দেখতে যাব। থাকেন। ইনশাআল্লাহ সুন্দর ভিডিও পাবেন, লোকেশন হাইফাই না। শোনো, বেগুনের কত দাম জানো আজকে? কত? 100 টাকা। 100 টাকা কেজি? 100 টাকা কেজি। ওরে আমাকে বলে আপনি যদি নেন 90 টাকা, 1 কেজি নেন 90 টাকা দিবেন। দেখি কি পোকা, কাজে আমি না, দরকার নেই। আমি ওই ইলিশ খাওয়ার জন্য তোমার যে কটা হয় সেই কটা আনছি। আর একটা জিনিস কি খারাপ লাগে বাংলাদেশের বাজার জানো? এইটা হচ্ছে জিজ্ঞাসা করলে কত করে কেজি, কত কেজি নিবেন, কয় কেজি নিবেন? আমি একবার রাগ করে বলি 10 কেজি, ওরা এখানে আছে 2-3 কেজি, আমি 10 কেজি নিব। কেন? আমি যদি 1 কেজি কেনার মতো টাকা আমার কাছে না থাকে, এরা যে কি আল্লাহ! কিছু বুঝলাম না, কোন দেশে এরকম প্রশ্ন করে না। কোন দেশে এরকম প্রশ্ন করে না। এখন যদি বলি কইবো দালাল। ও মাছটাতে করে রাখছে না? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, রাখো। কাঁচা মরিচ কেটে রাখছো? কাঁচা মরিচ কেটে রাখছো। পাক্কার সময় আমাকে বললো একটু। মাছ একটু 2 পিস ভাজি দুজনের জন্য। হ্যাঁ, ভাজো। মাছ ভাজি করি একটু, আর হলো তোমার ঢেঁড়স ভাজি করি, আর মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করি। ঠিক আছে, করো।
ওটা বুঝলি লাইট। কালকে দেখলাম না মুরগি কেনার সময় মহিলা জিজ্ঞাসা করলো কত করে কেজি ভাই, কয় কেজি নিবেন, বলি বাবা কয় কেজি নিবেন মানে কয় কেজি নিবেন, কয়টা নিবেন। হ্যাঁ কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে তোমার ইলিশ মাছ কাইটে এক টুকরা নিলেও দিবে। হ্যাঁ, দিবে। খালি ইলিশ মাছ না, সব ধরনের মাছই। ভাই তুমি যে কথাটা বললা না, হ্যাঁ অনেকেই আছে তারা খুব বুঝে ভারতের দালাল, আসলে কিন্তু তা না। না না না, সেটা বলবে কেন, মানে এটা এটা পার্থক্য। বাস্তব কথা বললাম। হ্যাঁ। আসলে তো দেখ যে আমরা যখন গেছি দিছে না, সেই ঠিক আছে, আর বলবো না, দালাল দিতে চাই না বাবা। আর বইলো না। আপনারা যা দেখবেন। মৌসুমি এই যে অপেক্ষা করতেছি তো, এখনো তো এসি আসতেছে মিস্ত্রিরা না। আসলো না, এসি সার্ভিসিং এর লোকেরা। কি দুইটা কয়টা বাজে এক, আমরা তাহলে খাওয়া দাওয়া সেরে ফেলাই নাকি? খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া ওরা আসুক। খাওয়া দাওয়া সারি, ওরা অতি তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু আমরা তো খিদে পেয়েছি আবার। হ্যাঁ তাহলে খাওয়া দাওয়া করে নাও, খাওয়া দাওয়া করি। আপনারা আমাদের সঙ্গে থাকেন। হ্যাঁ, কি দিয়ে আমরা খাই আজকে নে, কি দেখাই দেখা। আমরা ভর্তা ভাতও আপনাদের সঙ্গে শেয়ার করব, ওই গোস ভাতও আপনাদের সঙ্গেই শেয়ার করব, সেই। ঠিক না? আমতা ভাতও শেয়ার করব, সব শেয়ার করব, যা খাবো তাই লাইফ স্টাইল। হ্যাঁ থাকেন আমাদের সাথে, সঙ্গে থাকেন, দেখতে থাকেন। ওরা আসলে তখন আমরা দেখাবো, ওটা পুরাটা দেখাবো কি করে কাজ করে ওরা। হ্যাঁ দেখাই ও কিভাবে করে কি করে, ওকে, ভালো থাকেন, সুস্থ থাকে। আবার দেখা হবে। এখনই দেখা হবে, এখন খাওয়া দাওয়া করবো না, এখনই দেখা হবে। এই তো ম্যাডাম খাবার দাবার এনে ফেলছে, আর এখনই খাবো। ইনশাল্লাহ এখন খাবার দাবার শুরু করি। হ্যাঁ, করেন। এই হচ্ছে ইলিশ মাছ ভাজা, ভাজা, তুমি মাথা, আমি লেজু তুমি মাথা। যাই হোক, মাথা লা ইয়ে বলতো না নজরুল মামি, কল্লা খাইয়াম না লেঙ্গুর খাইয়াম। লেঙ্গু খায়াম। এটা কি? এটা হচ্ছে ভেন্ডি ভাজি, ভেন্ডি ভাজি, ঢেঁড়স আর ভাজি। হ্যাঁ ঢেঁড়স ভাজি, আর এটা হচ্ছে মাছ বেগুন দিয়ে। বেগুন আমি একটা আলু দিছি আমার জন্য। তাই, ভালোই করছো, তোমার জন্য কি? আমিও খাবো। আচ্ছা খাইব, মাছ আলু বেগুন। মৌসুমি চেহারা তো খুব সুন্দর হয়েছে, হ্ঁ গ্রানটাও বেরিয়েছে না, গ্রান মাছটা একটু ছোট হইলেও গ্রান আছে। গ্রান আছে, হ্যাঁ মানে জাত মাছ আর কি। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, থাকেন, আবার দেখা হবে। আবার দেখা হবে। টেকনিশিয়ান আসলে তখন আপনার সাথে শেয়ার করব কি করে কাজ করে। কি বলো মৌসুমি? অবশ্যই, আর কমেন্ট করে জানাবেন আমরা কে মাথা খাইলাম কে লেঙ্গুর খাইলাম। আচ্ছা ঠিক আছে, বলবো না। ওকে। দেখেন মিস্ত্রি এসে গেছে, মিস্ত্রি কি টেকনিশিয়ান আর কি, আর ওরা এসিটা ওয়াশ করতেছে। প্রতি 6 মাস পর পর নাকি একবার ওয়াশ করতে হয়। ওয়াশ করতেছে, অনেক ময়লা বেরোচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। কাজটা মোটামুটি ভালোই করতেছে, কি ঠিক না? হ্যাঁ, ভালোই কাজ করতেছে এরা। আপনারা দেখতে থাকেন। ওরা বলতেছে আরেকটা সমস্যার কথা, ওই যখন আরেকজন পার্টসগুলো খুলে ভিতরে বাথরুমের ভিতরে পরিষ্কার করতেছে, জেট পাউডার দিয়ে কী বলে এটাকে, ক্লিন করতেছে, সুন্দর করে পরিষ্কার করতেছে। তারপর ভিতরে ওয়াশ টাশ করে এটা তারপরে লাগিয়ে দিবে। ওরা বলে যে বছরে অন্তত 1 বার বা 2 বার করতে হয়, আর নাহলে কম্প্রেসারে প্রেশার পড়ে, ময়লা পড়ে কম্প্রেসারে প্রেশার পড়ে। অবশ্য আপনাদের সকলেরই জানা আছে, তবু আপনাদের সাথে একটু আমি শেয়ার করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন কত সুন্দর করে পরিষ্কার, খুব সুন্দর করে পরিষ্কার হইতেছে। পানিটা যেন বাইরে না পড়ে সেই জন্য একটা সিস্টেম এরা করে দিয়েছে। এটা পাইপ দিয়ে, পাইপটা বাইরে দিয়ে দিছে, আর এটা হলো কম্প্রেসার। ওই কম্প্রেসার হাওয়া 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 পানি, এটা কী এটাই বলে আর কি, পাম্পের মতো আর কি। পাম্পে স্প্রে করে করে এগুলো সব পরিষ্কার করতেছে, সুন্দর করে পরিষ্কার করতেছে, আর ভালো কাজ করে এরা। আমি এর আগে যে করেছি তার দেখছি এত সুন্দর করে করে না, এরা খুব দায়িত্বশীল নিয়ে দায়িত্ব নিয়ে কাজ করতেছে। দেখেন এই যে এটা পরিষ্কার করছে একজন, এটা হলো হেল্পার। ওখানে দেখেন উপরে একটি স্প্রে জাতীয়, কি সাবান না কি বলে বুঝলাম না,
ওইটা স্প্রে দিলে নাকি পরিষ্কার ভালো হয়। হ্যাঁ, সাবান না, তাড়াতাড়ি নাকি ড্রাই হয়ে যায়। ওরা তো তাই বলে, দেখা যাক কি হয়। ফুলপাটের দেখেন এখন আবার সব লাগাচ্ছি, যেগুলো কুড়ি ফেলছিল ওগুলো পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে ড্রাই করে মুছে ওটা আবার সেটিং করতেছে, ইনস্টল করতেছে। মানে আগের পর্যায়ে আগে যেভাবে থাকে সেভাবে করতেছে। আমার কাছে খুবই পছন্দ হয়েছে। সুন্দর পরিষ্কার। আবার কি দেখতেছে রে ভাই? পানি যাওয়ার রাস্তা আছে, অসুবিধা নেই, পানি কম। একটু বাইরেটা পরিষ্কার করতেছে, বাইরে যে ময়লাগুলো গেছে ওই যে ক্লিন করে দিতেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতেছে আর কি। বাইরে যে কম্প্রেসার মেশিন আছে ওটাও পরিষ্কার করছে। কাজে যত মানে ময়লা সব বারান্দায় পড়ছে। ওই সুন্দর করে দেবো। ও আমাকে বললো যে আমরা পরিষ্কার করে দেবো স্যার, আপনি কিছু করতে হবে না। রাইট, ভেরি কোঅপারেটিভ ওরা, ভেরি ভেরি কোঅপারেটিভ। হ্যাঁ, এই যে দেখেন এটা ওই কভারটা সুন্দর করে ধুয়ে মুছে ক্লিন করে নিয়ে আসলো, এখন লাগাচ্ছে আর কি। ওই যে ওইটা হলো সেন্সার আর কি, রিমোট কন্ট্রোলের সেন্সারটা ওখানে। হ্যাঁ, ওইটা সেন্সার কাজ করে। কাজের অভিজ্ঞতা আছে। দেখেন কত সুন্দর করে মুছতেছে। আপনারা দেখাচ্ছি, আপনারা ঘরে যখন পরিষ্কার করবেন এগুলো দেখবেন তারা এইভাবে কাজ করে কিনা। এই যে আর একটা সমস্যা, সে বলতেছে কম্প্রেসারে হাওয়া কম আছে, এটা একটি সমস্যা। আবার নতুন করে বলতেছে এই জন্য আলাদা আলাদা হাওয়া দিতে হবে। প্রথম মানা করছিলাম, পরে দেখলাম যে না দিয়েই নেই। হ্যাঁ, এটা কি মৌসুমি বলে যা করিয়ে দাও। না না না, এখন মাত্র শুরু করছে। এটা করতেছে, এটা আমাদের আরেক ঘরে আরেক মিস্ত্রি করতেছে, দুই ঘরে দুই মিস্ত্রি করতেছে। শেষে ওই হাওয়াটা
মানে গ্যাস, হাওয়া মানে গ্যাস, কিছু টাকা দিয়ে 1,000 টাকার মতো দিয়ে গ্যাস ভরে নিলাম আর কি। গ্যাস নাকি কমে গেছে। করতে থাক। আমি তো বুঝি না, আমাকে মিটার দেখালো যে স্যার এই এটা পর্যন্ত মমতা তুমি- থাকার দরকার, এই পর্যন্ত নাই। ঠিক আছে, করো, নাথিং টু ডু। এনে কি পানি আরো লাগবে আঙ্কেল? এটা কম্প্রেসার না? দেখুন, সব পরিষ্কার করে ফুল গাছ, এই গাছগুলো সব সেট করে দিচ্ছে। এই গাছটা আমার খুব সুন্দর লাগে, একদম চকচকা ঝকঝকা জায়গাটা, একদম পরিষ্কার। ওকে, এই দেখেন এসি চলছে, সুন্দর ঠান্ডা আসতেছে, কোনো সমস্যা নাই এবং কোনো শব্দ পাচ্ছি না, কোনো রকম শব্দ হয় না। যদিও কম্প্রেসর বাইরে, তবু একটু পেতাম, ওই শব্দটা পাওয়া যায় না এবং সুন্দর ঠান্ডা হচ্ছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, পরিবেশের কাজটা শেষ হলো, আপনাদের দেখাতে পারলাম। আপনারা কে কেমন থাকেন আমাদের জানাবেন। আমাদের ভিডিওটা কষ্ট করে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যারা নতুন দেখতেছেন, একটু কাইন্ডলি আমাদের সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। কে ম্যাডাম, কেমন ঠান্ডা হচ্ছে? ম্যাডাম আমার বাইরে চলে গেল, ওদের বিদায় করে দিছি। ভালো মানুষেরা খুব সুন্দর কাজ করছে। এখন দেখা যাক, মেশিনারি জিনিস তো, কীভাবে কি হয় দেখাবো আপনাদের। ওকে, কেমন ঠান্ডা হচ্ছে ম্যাডাম? হ্যাঁ, ঠান্ডা তো ভালোই হইতেছে। ভালো ঠান্ডা হচ্ছে না? হ্যাঁ। দেখা যাক এখন কি হয়। তো বাড়তি 1,000 টাকা লাগলো আর কি, বুঝছো না? হ্যাঁ, কিছু ও, তুমি কি কথা বলতেছো? মনতা ফোন দিছে আবার? না, ওই কোথায়, ওই গ্রুপেই। ঠিক আছে, ভালো থাকেন, আমাদের সাথে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।